মহাভারতের যুদ্ধকে প্রাচীন ইতিহাসে অন্যতম ভয়াবহ ও কৌশলগত লড়াই হিসেবে ধরা হয়। এটি এমন এক মহাযুদ্ধ ছিল যেখানে শুধু বীরত্ব আর রণকৌশলই নয়, ব্যবহৃত হয়েছিল এমন সব অলৌকিক অস্ত্র যাদের ক্ষমতা আজও আমাদের কল্পনাকেও ছাপিয়ে যায়। এই অস্ত্রগুলির মধ্যে কিছু ছিল এতই বিধ্বংসী যে একটিমাত্র আঘাতেই গোটা যুদ্ধের সমাপ্তি ঘটতে পারত। মহাভারতে উল্লিখিত এমন কয়েকটি অসাধারণ ও সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কথা এখানে বলা হল, যা পাঠকের মনে প্রশ্ন জাগায়, আসলে কি ঘটেছিল। পশুপতাস্ত্র, মহাদেবের সর্বশক্তিমান অস্ত্র। ভগবান শিবের দেওয়া পশুপতাস্ত্রকে মহাভারতের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলির মধ্যে গণ্য করা হয়। মনে করা হয় এই অস্ত্রের মধ্যে গোটা সৃষ্টিকে শেষ করে দেওয়ার ক্ষমতা ছিল। অর্জুন কঠোর তপস্যা করে মহাদেবকে তুষ্ট করে এই অস্ত্র লাভ করেছিলেন। তবে বিশ্বের ধ্বংসের আশঙ্কায় তিনি এই অস্ত্র যুদ্ধে ব্যবহার করা থেকে বিরত থাকেন। ব্রহ্মাস্ত্র, ব্রহ্মার সবচেয়ে মারাত্মক সৃষ্টি। ব্রহ্মাস্ত্র ছিল স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার তৈরি এক দিব্য অস্ত্র। এর মোকাবিলা শুধুমাত্র অন্য একটি ব্রহ্মাস্ত্র দিয়েই সম্ভব ছিল। বলা হয় অর্জুন, কর্ণ, দ্রোণাচার্য, অশ্বত্থামা এবং যুধিষ্ঠিরের মতো মহারথীরাই এটি ব্যবহার করতে জানতেন। যখন এই অস্ত্র নিক্ষেপ করা হতো তখন পৃথিবী অনুর্বর হয়ে যেত এবং আকাশ অন্ধকারে ঢেকে যেত। নারায়ণাস্ত্র, ভগবান বিষ্ণুর বিধ্বংসী অস্ত্র। নারায়ণাস্ত্র ছিল ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত একটি ভয়ঙ্কর অস্ত্র। এটি এমন অগ্নিনির্মিত তীর এবং প্রক্ষেপস্ত্রের বৃষ্টি তৈরি করত যা কোনো প্রতিরক্ষা দিয়েই ঠেকানো যেত না। এর আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ করা। পিতা দ্রোণাচার্যের মৃত্যুর পর অশ্বত্থামা পাণ্ডব সেনাবাহিনীর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছিলেন, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আগ্নেয়াস্ত্র, আগুনের ভয়ঙ্কর শক্তি। আগ্নেয়াস্ত্র ছিল অগ্নিদেব অর্থাৎ অগ্নির কাছ থেকে প্রাপ্ত। এর ক্ষমতা ছিল মুহূর্তের মধ্যে এর পথে আসা সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া। এর প্রভাবকে নিষ্ক্রিয় করার একমাত্র অস্ত্র ছিল বরুণাস্ত্র, যা জলদেবতার সঙ্গে সম্পর্কিত। গুরু দ্রোণাচার্য অর্জুনকে এই অস্ত্রের ব্যবহার শিখিয়েছিলেন। বাসবী শক্তি, ইন্দ্রের অব্যর্থ অস্ত্র। বাসবী শক্তি ছিল দেবরাজ ইন্দ্রের দেওয়া একটি বিশেষ ও অব্যর্থ অস্ত্র। একবার নিক্ষেপ করার পর এটি কখনো তার লক্ষ্যভ্রষ্ট হতো না, তবে এটি মাত্র একবারই ব্যবহার করা যেত। কর্ণ এই অস্ত্রটি অর্জুনের জন্য রেখেছিলেন, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাকে তা ঘটোৎকচের বিরুদ্ধে ব্যবহার করতে হয়, যার ফলে ঘটোৎকচ তৎক্ষণাৎ নিহত হন।